পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেদিন ছিল 17 রমাদান। মক্কার কুফফার সম্প্রদায় এগিয়ে এসেছে। অপরদিকে মদিনা মুনাওয়ারা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন এগিয়ে চলেছে। মুখোমুখি হবে, দেখা হবে ময়দানে, লড়াই শুরু হবে। এক পক্ষ চায় আল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, অপর পক্ষ ইসলামের পক্ষে, আল কোরআনের পক্ষে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। শুরু হলো লড়াই, এক অসম লড়াই। একদিকে সহস্রাধিক সৈন্য এবং সশস্ত্র অবস্থায়, অপরদিকে মাত্র 313 জন প্রায় নিরস্ত্র অবস্থায়। শুরু হলো লড়াই, ইসলাম বনাম কুফফারের লড়াই। এ লড়াইয়ে মহান রাব্বুল আলামিন বিজয় দান করলেন মাত্র 313 জনকে। সে যুদ্ধ বদরের যুদ্ধ নামে খ্যাত। আজকে সেই দিন, সেই 17ই রমাদানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগামল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। এছাড়াও আরও উমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। আজকের পর্বে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপে রয়েছে 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পঞ্চম রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে। আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে এই পর্বে দায়িত্ব পালন করবেন শাইখুল কুররা, ওস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক বিচারক, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরো উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 4 জন প্রতিযোগীর মেন্টর হিসাবে যিনি উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ। 4 জন প্রতিযোগী আপনার পাশে বসে আছে। তারা আপনার অভিজ্ঞতার আলোকে কি ঋদ্ধ হচ্ছে? আলহামদুলিল্লাহ, তারা আমাদের থেকেও অনেক এগিয়ে। তাদের আজকে আমি যে বিষয়টা খেয়াল করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা। যেহেতু তারা অর্থটা এখনো বুঝে না, তো সেই হিসেবে ওয়াকফ ইবতিদায় কিছু কিছু সমস্যা হয়। আলহামদুলিল্লাহ তারা এই পর্যায়ে এসেছে, কারণ তাদের কোনো সমস্যা হয় না, একটু একটু বাদে। তো আমি চেষ্টা করেছি আজকে ওয়াকফ ইবতিদার সম্পর্কে একটু আলোচনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পরিচয় পর্ব তো শেষ হলো। এবার প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে এই পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি।
সম্মানিত বিচারক, পবিত্র কালামুল্লাহ শরীফের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটির পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার মেধাবী প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। হাফেজ আবু বকর সিদ্দিক আসছে কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين. আবু বকর, ঠিক হয়েছে? এটা কি পূর্বের আয়াত না তার পূর্বের আয়াত? ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون أول المؤمنين. وأمرت أن أكون من المؤمنين. وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. حسبك. صدق الله العظيم. পিএইচপি কোরআনের আলো, মাশাআল্লাহ। পিএইচপি কোরআনের আলো। আবু বকর সিদ্দিক, বিগত পর্বগুলোতে আবু বকর সিদ্দিক চমৎকার তিলাওয়াত করেছে এবং এই রাউন্ডে উঠে এসেছে। আজকে তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আবু বকর তো নিয়মিত প্রত্যেকটি পর্বে সুন্দর তেলাওয়াত করে আসছিল, কিন্তু আজকের এই পর্বে সে কেমন এরকম হলো। তাজবিদের ক্ষেত্রে অনেক জটিলতা হয়েছে, তো আজকে এটা হওয়া উচিত হয় না। তুমি সামনে আরো সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে, আরো ভালো করে। ইনশাআল্লাহ তুমি মেহনত করো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। মোহতারাম কারি জহিরুল ইসলাম,
জি আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি তো নিজে বুঝতে পেরেছো কি কি সমস্যা হয়েছে। তবে আজকের তেলাওয়াত অত্যন্ত ভালো হওয়ার প্রয়োজন ছিল এবং বিগত সময় তুমি ভালো করেছো। কেন যে আজকে এমন হয়ে গেল তুমি জানো, যেটা মোটেও ঠিক হয়নি। তবে আমি তোমাকে আশ্বস্ত করব যে এই সমস্যা যে হয়েছে বা তুমি আর কোনো কিছু যদি তুমি পিছনে পড়ে যাও তা থেকে তুমি মন খারাপ করবে না। পিছনে পড়ে গেলেও সেখান থেকে তুমি সাহস জোগায়ে সামনের দিকে অবশ্যই ভালো করতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে তুমি এগিয়ে যেতে হবে। কখনো চিন্তা করা যাবে না যে আমি শেষ হয়ে গেলাম, ক্ষতি হয়ে গেল। সবসময় সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, চেষ্টার পরিমাণটা বাড়াই দিতে হবে। ঠিক আছে তো নাকি? ইনশাল্লাহ, তাহলে তুমি আরও ভবিষ্যতে ভালো করতে পারবে। সামনে এগিয়ে যাও। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি ডক্টর কাফিল উদ্দিন সরকার। আসলে তার তেলাওয়াতটি মনোমুগ্ধকর তেলাওয়াত হয়েছে। তার কণ্ঠের আওয়াজটা এতই মায়াবী ছিল, কিন্তু মাঝখানে সে ধাক্কা খেয়েছে। তো এই ধাক্কাটা সেরে যাবে আমার মনে হয়। বিগত দিনগুলোতে যেহেতু সে তার কেরিয়ার নিয়ে এগিয়ে এসছে, আমি মনে করি আগামীতে সে আরও ভালো করবে। পিছিয়ে পড়ার বিষয় নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য আমি তাকে পরামর্শ দিচ্ছি। আবু বকর সিদ্দিক, মন খারাপ করো না, এখনো ফলাফল হয়নি, দেখা যাক কি হয়। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেব, কিন্তু তার আগে আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গে। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআন। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা, কথা সত্য তো। এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে। তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ডার টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লাইন। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাওয়া। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। উসমান বেকে সালাম। সিঙ্গার বেকআপ নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে।
বলতে আমি চিনি বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব, আলো আধার প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন, ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। জুড়ে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার। দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। তার নাম তাওহিদুল ইসলাম তোহা। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা'। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر. قد فصلنا الآيات لقوم يفقهون. আর বলো।
قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب وجنة ومن النخل من طلعها قنوان دانية وجنات من ঠিক করে বলো ওয়াজান্না ওয়াজান্নাতিম মিন আ'নাব وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم হাসবুক صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ তাওহীদুল ইসলাম তোহা একটা প্রিয় মুখ। সে একটির পর একটি পর্ব পেরিয়ে এসেছে বেশ সাফল্যের সাথে। আজকের পর্বে তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসবো সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাওহীদুল ইসলাম অনেকগুলি ধাপ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তোমার। তুমি যে ভালো হাফেজ, মজবুত একজন হাফেজ, তাতে কোনো সন্দেহ নেই। আজকে যেই বেশ কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে এটি তো আমরা আশা করিনি। তো তুমি সামনের দিকে এগিয়ে যাও। আজকে মাখরাজ, তাজবিজ, সিফাত এই বিষয়গুলো তো অনেক দুর্বল মনে হয়েছে। কী কারণে আমি জানি না। তুমি অনেক সতর্ক হতে হবে, অনেক সাবধান হতে হবে।
তাহলে তুমি সামনের দিকে ইনশাল্লাহ ভালো করবে। সামনে এগিয়ে যাও। জাযাকাল্লাহ। মোহতারাম হাফিজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। তৌহিদুল ইসলাম তোহার ব্যাপারে আমি বলতে চাই, তৌহিদুল ইসলাম তোহা, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনই জাগুনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনি আজান। জামাতে স্বামীর হাওড়ে সাথে এখনো জামাতে আছে স্থান। ঠিক তেমনিভাবে হোঁচট খেয়েছ বটে, তবে তুমি ছেড়ে দেওয়ার ছেলে নও। তুমি এগিয়ে চলেছ এবং পাল তোলা নৌকার মতো, ইঞ্জিন চলছে কি চলছে না এদিকে তাকানোর কোনো সুযোগ নেই। ভুল হয়েছে, ওস্তাদজি ভুল ধরেছে, তাওহিদুল ইসলাম কিন্তু থেমে যায়নি, দীপ্ত গতিতে এগিয়ে চলেছে, রুখে দেওয়ার শক্তি নেই কারো। তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক দোয়া রইল। সম্মানিত অতিথি, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে, আর বিগত দিনেও তিনি অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত করেছে। তুমি সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমাকে কবুল করুক। তাওহিদুল ইসলাম তোহা, তোমার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের এবারের প্রতিযোগী ময়মনসিংহের মেধাবী প্রতিযোগী হাফেজ আবু তালহা। হাফেজ আবু তালহা আসছে ময়মনসিংহ থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أنزل من السماء ماء فسالت أودية بقدرها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها أنزل من السماء ماء فسالت أودية بقدرها. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم. قل الله خالق كل شيء وهو الواحد القهار. أنزل من السماء ماء فسالت أودية بقدرها
فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق حسبك. صدق الله مولانا العظيم PHP কোরআনের আলো PHP মাশাআল্লাহ। কোরআনের আলো আবু তালহা, আজকের এই মঞ্চে তোমার পারফরমেন্স কেমন হলো জেনে আসবো সম্মানিত বিচারকের কাছ থেকে। আবু তালহা কেমন করেছে শোয়েব মোহাম্মদ আল আজহারি? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো আবু তালহা। কিন্তু শুরুতে তোমার কোশ্চেনটি পেতে একটু অসুবিধা হলেও এরপরে সাবলীলভাবে সুন্দরভাবে মেপে তাজবিদ ঠিক রেখে খুব চমৎকারভাবে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা তোমার নসিবে কি রাখেন দেখি, অপেক্ষা করো। সম্মানিত অতিথি ডক্টর কাফিলউদ্দিন সরকার। পূর্বের আয়াত ধরে আসতে গেলে প্রচুর মেধার দরকার এবং স্মৃতিশক্তির দরকার। আমার মনে হয় প্রথমে সে একটু ঘাবড়িয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার সাবলীল পড়াটা আমাকে বিস্মিত করেছে। আবু তালহা, তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সর্বাঙ্গীন মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ জমে উঠেছে প্রতিভার লড়াই। প্রকৃতির এই সবুজ জায়নামাজে বসেছে আল কোরআনের মাহফিল। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব, কিন্তু তার আগে আমাদেরকে যেতে হবে একটি বিরতিতে। যাচ্ছি বিরতিতে, ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ দুঃখলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে
তুমি দোকলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটেলো কষ্টে নিশে লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি আমার মন ভালো সবটা জুড়ে দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি। একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবো না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হয়। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্টরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবো। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকআপ নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না, দিন সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন
বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব আলো আধারে প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ নর ও মানুষ সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন, ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। জুড়ে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ নর ও মানুষ সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়, মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার মেধাবী প্রতিযোগী ইলিয়াস মাহমুদকে। হাফেজ ইলিয়াস মাহমুদ আসছে কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إن الله كان لطيفا خبيرا. আবার বলো বাবা, আবার বলো। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا. আবার বলো বাবা। ইন্নামা ইউরিদুল্লাহ إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. واذكرن ما يتلى في بيوتكن
من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرات أعد الله আবার বলো والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله أعد الله لهم والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া তার আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। ইলিয়াস মাহমুদ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে আমার হৃদয়কে শান্ত করেছো। ইনশাআল্লাহ এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইলিয়াস মাহমুদ একজন শক্ত প্রতিযোগী আমাদের এই মঞ্চের। তার তিলাওয়াত দিয়ে সর্বদা বিচারকদের এবং দর্শকদের মাতিয়ে রাখতেন। তিলাওয়াতের মান যথেষ্ট ভালো ইলিয়াসের, তাজবিদে যেমন সুরে তেমন। তবে আজ সব প্রতিযোগীরই একটু সবাই নার্ভাস ফিল করার কারণে দুর্ঘটনা সবারই কম বেশি ঘটেছে। তো আমরা অপেক্ষায় থাকি রেজাল্টের। আল্লাহ তাআলা কার নসিবে কি লিখছেন সেটাই হবে ইনশাআল্লাহ। মোহতারাম মাওলানা আবুল কাসেম। আজকে বাবা তোমার এই পড়ায় আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তোমাকে সামনে, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে কবুল করুন। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের সমস্ত প্রতিযোগীদের পারফরমেন্স আমরা উপভোগ করেছি। প্রিয় দর্শক, এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। বেকব নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিন, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। আরো দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান। পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে। একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। মানে এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার। দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ, দুঃখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দুঃখলা মানুষ, একলা হবা, কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট।
প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি। একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই আপনার মতো এইরকম নেতা আমি দেখে নেই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাইদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি শুক্র ও শনিবার। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আজকের পর্বের সমস্ত প্রতিযোগীদের পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য আজকের 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির পেয়ে গেছি 4 জন প্রতিযোগীকে আমার পাশে। আমার সর্ববামে রয়েছে আবু বকর সিদ্দিক, তারপর রয়েছে তাওহিদুল ইসলাম তহা, আমার ডানে রয়েছে আবু তলহা এবং সর্বডানে রয়েছে ইলিয়াস মাহমুদ। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর আর কে সবার আগে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ড? এই 4 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী ইলিয়াস মাহমুদ। ইলিয়াস মাহমুদকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি নিয়ে মঞ্চে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী আবু তলহা। আবু তলহাকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আবু বকর সিদ্দিক এবং তাওহিদুল ইসলাম তহা, এই দুজনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তাওহিদুল ইসলাম তহা। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর দুঃখের সাথে প্রচন্ড সমবেদনা জানাচ্ছি আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক, কখনো কখনো জীবনে পিছিয়ে পড়তে হয়,
মহান রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন সেই সময়ে আমরা কতটুকু আমাদের রবের শরণাপন্ন থাকি। জি, সম্মানিত উপস্থাপক, আজকের জন্য যদি সুযোগ দেওয়া যায় তাহলে আমার মনে হয় কাউকে বাদ না দিয়ে আগামী পর্বের জন্য রাখলে ভালো হয়। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এসো কোরআনের তুমি নিশ্চিতভাবে চলে যাচ্ছিলে সেই জায়গায় মহান রাব্বুল আলামিনের ইচ্ছায়। উস্তাদজি তোমার ব্যাপারে বলেছেন, তুমি আর এই টেবিলে যাচ্ছ না, এখানে যাচ্ছ না, তোমার আসন হচ্ছে এখানে, চলে যাও তুমি পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের জীবন তো নাটকীয়তায় ভরপুর, কখন কি ঘটে আমরা কেউ জানি না। এ পর্যায়ে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে এবং আজকের মেন্টর হিসেবে যিনি উপস্থিত রয়েছেন সেই বিশ্বজয়ী হাফেজকে। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য নজির স্থাপনকারী অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। কি করে মিয়া, ওজন কত হবে? 12 কেজি তো হইবই স্যার। 12 কেজি? জি। আচ্ছা আনো, মেপে দেখি। দেখছো 8 কেজি, এর জন্য ওজন দেখা জরুরি।